প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই এপিসোডটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের এপিসোডে থাকছে হাঁস বা মুরগি, কবুতর, বিভিন্ন পশু পাখির যে প্যারালাইসিস, মানে যাকে খুঁড়ে খুঁড়ে হাঁটে, মানে এক কথায় যে ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়, এই লক্ষণটা আপনাদেরকে আজ আমি বলবো। এই লক্ষণ দেখে বা এই লক্ষণের আগে ভিটামিন ডি ব্যবহার করবেন, আর ভিটামিন ডি কীভাবে ব্যবহার করবেন এ টু জেড আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাবো। থায়োবিন, এই থায়োবিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি আমার খামারে থায়োবিন ব্যবহার করে থাকি। এই থায়োবিন ব্যবহার করার আগে আমার এই হাঁস খামারে কিছু হাঁস ঠিক ভিটামিন বি এর অভাবেই মারা গিয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি। যখন বুঝলাম সে সময় কিছু হাঁস মারা গিয়েছে, আগে মারা গেলে তো সেটা আর ফিরে পাওয়া যায় না। যখন আমি এই থায়োবিনটা পেলাম এবং ব্যবহার করলাম, তারপরে তার ফলাফল এবং উপকারিতা বিস্তারিত আমি আজ আলোচনা করব। তো এই থায়োবিন ব্যবহার করলে আপনার মানে হাঁস খামারে বা বিভিন্ন গবাদি পশুপালনে সকল ক্ষেত্রে এই মানে থায়োবিন ব্যবহার করা যায়, কিন্তু সবচাইতে বেশি কাজ করে মুরগি এবং হাঁসের ক্ষেত্রে। হাঁসের জন্য কিছু কিছু ওষুধ বানানো হয়নি, এই মুরগির ওষুধটাই হাঁসের জন্য ব্যবহার করতে হয়। তো বিভিন্ন জায়গায় ওষুধপত্র আমি কিনেছি, কেনার পরও এই ভিটামিন বি এর অভাবে যে কী কী লক্ষণ হয়ে হয়ে মারা গিয়েছে, এটা আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। থায়োবিন হাঁস মুরগির ভিটামিন বি এর অভাবজনিত সমস্যা। ভিটামিন বি এর অভাবে কি কি সমস্যা হয়? স্নায়বিক সমস্যা, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া, রোগের প্রতিরোধ ও চিকিৎসা থায়োবিন ব্যবহার করা হয়। এক কথা কয়েকটি লক্ষণ আপনারা মানে হাঁসগুলো মারা যাওয়ার আগে আপনি দেখতে পারবেন। এক নম্বর কারণ হচ্ছে হাঁসের পাও খুঁড়ে খুঁড়ে হাঁটবে, পায়েতে শক্তি পাবে না এবং হাঁস পাকাবে। আবার আপনার দেখবেন যে শ্বাসকষ্ট, হা করে নিঃশ্বাস নিচ্ছে, পানি টপ টপ করে বের হচ্ছে। আর কিছু কিছু সমস্যা আছে, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, ঘাড়গুলো বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে যায়, আস্তে 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 হাঁসগুলো মারা যায়। এটার কারণ কি? ভিটামিন বি। শুধু যে থায়োবিনেতে ভিটামিন বি আছে তা নয়, ভিটামিন বি জড়িত যে যে ওষুধ আছে সেই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। ভিটামিন বি অভাবে যে যে সমস্যা হয়েছে, এই তিনটা সমস্যা সাধারণত ভিটামিন বি এর অভাবে এই তিনটা সমস্যা দেখা যায়। মানে এক কথা তিনটা লক্ষণে আপনার এই হাঁসগুলো বা মুরগিগুলো মারা যাবে। এক, খুঁড়ে খুঁড়ে হাঁটবে, পাকাবে, শরীরে শক্তি পাবে না, আবার মানে ঠিক মতন খাবে না, ঘাড় বাঁকা হয়ে যাবে, আবার নখগুলো বাঁকা হয়ে যাবে। এরকম কিছু কিছু লক্ষণ নিয়ে হাঁস বা মুরগি মারা যায়। এই জন্য আপনারা কী করবেন? প্রতি অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়ার পরপরই ভিটামিন ডি ব্যবহার করবেন। তো ভিটামিন বি এর জন্য আমি বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করেছি, এর মধ্যে থায়োবিনটা সবচাইতে ভালো কাজ করেছে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে থায়োবিন ব্যবহার করার জন্য। আপনারা যদি ভালো ওষুধ পান, ভিটামিন বি ওষুধ পান, আপনারা ব্যবহার করতে পারেন। তবে ভিটামিন বি এর অভাবজনিত কারণে মারাত্মক ক্ষতি হয় খামারে। আমার নিজেরই কিছু কিছু হাঁস মারা গিয়েছে, আমি নিজে প্রথমে বুঝতে পারিনি। ওষুধগুলো নিয়ে আসছি, খাওয়াইছি, কিন্তু যে এই যে ভিটামিন বি এর অভাবে যে এই সমস্যা দেখা দেয় এবং মারা যায়, এটা কিন্তু আমি বুঝতাম না এবং জানতাম না। কিন্তু যখন জানলাম, তারপরে কিছু হাঁস তো আগেই মারা গিয়েছে, তারপরের থেকে আমার ইনশাল্লাহ এই হাঁস খামার পুরোপুরি সুস্থ আছে এবং ভালো আছে। ভিটামিন অভাবজনিত কারণে আপনার খামারে ক্ষতি হতে পারে, এজন্য আপনারা ভিটামিন বি
ব্যবহার করে থাকবেন। যখন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন, যেমন আমি লাইসিভিট ব্যবহার করি 3 দিন, লাইসিভিট ব্যবহার করার পর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনারা জানেন যে প্রত্যেকটা পশু পাখি মানুষ উইক হয়ে যায়, একটু দুর্বল হয়ে যায়। সেই সময় কি বাড়তি ভিটামিনের প্রয়োজন হয়। যখন আপনি এই লাইসিভিট ব্যবহার করলেন, করার পর থায়াবিন দিলেন, থায়াবিন দিলে একটু শক্তি এবং সুস্থ থাকে, 1 প্যাকেট খাওয়া দিলেন, হয়তো 5 থেকে 7 দিন ব্যবহার করলেন, হাঁসগুলো পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এরকম আমি ব্যবহার করে থাকি। কিন্তু এর আগে আমি এই ওষুধগুলো সম্পর্কে বুঝতাম না, যেহেতু আমি একজন নতুন উদ্যোক্তা এবং নতুন একজন খামারি। এজন্যে ভুল হওয়া আমার স্বাভাবিক। তো আপনারা অবশ্যই এভাবে আপনি হাঁস খামারে বা গবাদি পশুপালনে সঠিকভাবে সুন্দরভাবে পরিচর্যা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে।